স্বাক্ষরিত হয়েছে বটে, আমরা বলতে চাই এই জুলাই সনদ জাদুঘরে আয়না বেঁধে রাখার মতো কোনো জিনিস নয়। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্যই স্বাক্ষর করা হয়েছে। সুতরাং এই জুলাই সনদ বাস্তবায়ন না করে টাল বাহানা করা হলে এটা জুলাই যোদ্ধাদের সাথে, ওই শহীদদের সাথে, এদেশের জনগণের সাথে প্রতারণার সামিল হবে। আমরা পরিষ্কার বলতে চাই, এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য, আইনি ভিত্তি প্রদান করার জন্য অনতিবিলম্বে আগামী 30 নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে আইনের অংশ করা হোক। এই দাবি শুধু আমার। আজকে দেশের ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি একমত, এই জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে। এই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে, এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য স্বাক্ষর করা হয়নি। এই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে মানুষের রক্ত ঋণ পরিশোধ করার জন্য। আজকে আমরা আগে থেকে বলে আসছে, এই সরকার সেগুলো গুরুত্ব দেয় নাই। আজকে দেখা যাচ্ছে ওই ফ্যাসিবাদী শক্তি যাদেরকে ধরার দরকার ছিল, সময় মতো তাদেরকে না ধরার কারণে আজকে এই দেশের অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাচ্ছে, দেশের জায়গায় জায়গায় হামলা করছে, দেশের জায়গা থেকে অগ্নিসংযোগ করা হচ্ছে। এদেরকে যদি যথাসময়ে ধরা হতো তাহলে এই দুঃসাহস তারা দেখাতে পারত না। এখনো সময় আছে, এদেরকে যদি নির্মূল করানো হয় আগামীর বাংলাদেশ একটি অন্ধকারের দিকে ধাবিত হবে। অতএব জুলাই সনদ কার্যকর করার জন্য, আইনি ভিত্তি প্রদান করার জন্য অবিলম্বে গণভোটের তফসিল ঘোষণা করা হোক এবং পাশাপাশি সমস্ত ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের উপযুক্ত বিচারের জন্য দৃশ্যমান বিচার করা হোক। আল্লাহ